যদি ইন্তেকাল করেন, আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না, এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে, গুনাহের কারণ হতে পারে। পূর্ববর্তী মুরব্বীদের জন্য দোয়ার বিধান রয়েছে, অথচ দোয়া করেন না, অথচ চিন্তাও করেন না। বাবা রে বাবা, দুনিয়ায় জীবনের মূল্যবান সময়, কত দামি সময়, আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত কতটা দামি আজকে বুঝতেছেন না, যেদিন মৌত আসবে বুঝবেন। আজরাইলের যদি বলেন যে দুনিয়ার সমস্ত কিছু তোমার কদমে দিব, 1 সেকেন্ড সময় দাও, নাই মরার পরে কবরে গেলেন, জিন্দেগির আমলনামা খারাপ হওয়ার কারণে কবরে যদি আযাব হয়, রবের কাছে কত ফরিয়াদ করবেন, মালিক একটা বার শুধু সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, জীবনের পরবর্তী মৃত্যু পর্যন্ত, কবরে আসা পর্যন্ত দুনিয়ার কোনো ধ্যান খেয়ালই রাখবো না, আল্লাহ শুধু একটা বার সুযোগ দাও। রব গায়বী ভাবে কুদরত থেকে জবাব দিবেন, সময় নাই, সুযোগ নাই। সাহাবী হযরতে জিন্নুরাইন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিত, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। খোলাফায়ে রাশিদিন 4 জনের একজন, নবীজির 2 কন্যা বিয়ে করেছেন, যিনি নবীজারে জিন্নুরাইন খেতাব দিয়েছেন। হায় হায়, নবীজার সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছে। মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় নবীর কাছে কোনো অভাবী মানুষ আসলে, আমার নবী যদি দেখতেন নবীর কাছে কিছু নাই, নবীজি তারা পাঠায় দিতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন সাহাবী হিসেবে নাম ঘোষণা করেছেন। আবার খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, আবার নবীজির 2 কন্যার জামাই। এত মর্যাদা, এত মর্তবা থাকা সত্ত্বেও কবরস্থান দেখলে হাউমাউ করে কাঁদতেন। আমরা কবরস্থানের ওয়ালে বসে বসে বিড়ি টানি, ঠিক কিনা বলেন? আমরা কবরস্থানের ওয়ালের আশেপাশে চিপা চাপা আছে, ওই জায়গায় গাঞ্জা টানি, ইয়াবা ট্যাবলেট টানে, অথচ বুঝে না বুকার দল। এই যে কবরস্থানে যারা শুয়ে আছে, এদের মধ্যে বহু মানুষ আছে তোমার চাইতে বড় শক্তিশালী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে বড় ধনী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে অনেক বেশি যশ খ্যাতি নাম ছিল, কিন্তু তুমি ওই কবরের পাশে বসে আখিরাতের চিন্তা না করে তুমি নেশার মধ্যে মগ্ন হয়ে আছো। যে নেশা করে তার কথা তো বাদ, ওর তো দুনিয়ার কোনো খেয়াল নাই, ওই ব্যক্তি তো নেশার মধ্যে ডুবে গেছে। আমরা যারা নেশা করি না, আমাদের অবস্থাটা কি? আমরা যারা নেশা করি না, আমাদের অবস্থাটা কি? সপ্তাহে 1 দিন কবরস্থানে যাননি, মাসে 1 দিন, বছরে ঈদের দিন অনেক সময় অনেকে যায়, আবার সারা বছরও যায় না, ঈদও যায় না, মৃত্যুবার্ষিকী উপলক্ষে খবর লয় না, মা বাবা মুরব্বীদের নামে দান সদকাও করে না। যারা করে হে করে ফতুয়া দেয়, জায়েজ নাই, ঠিক কিনা বলেন?
ওমর ওসমান রাদিয়াল্লাহু কবরস্থানের কাছে যাইতেন, দেখতেন আর কাঁদতেন। আপনি কবরস্থানের কাছেও যান না, জিয়ারত করেন না, মা বাবার জন্য সদকায়ে জারিয়া দোয়ার ব্যবস্থাও করেন না, খরচও করেন না, দান সদকাও করেন না, বরঞ্চ যে করে তার ফতোয়া দেন জায়েজ নাই। ফকিন্নির ভূত, তুই মরলেও কুকুর বিড়ালের যেমন চিহ্ন থাকে না, তোরও তেমন কোনো চিহ্ন থাকতো না। তোর কবরের উপরে কুকুরে প্রস্রাব করব, তোর কবরের উপর বিলাইয়ে পায়খানা করব, কিন্তু কোন মুমিন মুসলমান তোর কবর জিয়ারতে দাঁড়াইতো না। ঠিক কিনা বলেন? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মোহ যখন তোমাকে অধিক পরিমাণে ঘিরে ফেলে, নবী বলেন তুমি কবরস্থানে ঘন ঘন যাও, ঘন ঘন কবরস্থানে যাও, জিয়ারত করো, সালাম দাও, কবরবাসীদেরকে দেখো। আরে একা একা কবরবাসীর সাথে একটু কথা কইয়াইও। এরে কবরবাসীরা রে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে সালাম দিয়া কবরবাসীর সাথে একটু কথা কইয়াইস। আপনারা তো চলে গেছেন, আমরা আসতেছি, আমাদের সিরিয়াল লাগাইছে। নবী কয় কবরস্থানে যাইবা, সালাম দেওয়ার বিধান নবী শিখাইয়া দিলেন। জিয়ারতের বিধান কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। পূর্ববর্তী মুরব্বীদের জন্য দোয়ার বিধান রয়েছে, অথচ দোয়া করেন না, অথচ চিন্তাও করেন না। বাবা রে বাবা, দুনিয়ায় জীবনের মূল্যবান সময়, কত দামি সময়, আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত কতটা দামি আজকে বুঝতেছেন না, যেদিন মউত আসবে বুঝবেন। আজরাইলের যদি বলেন যে দুনিয়ার সমস্ত কিছু তোমার কদমে দিব, 1 সেকেন্ড সময় দাও, কইব নাই। মরার পরে কবরে গেলেন, জিন্দেগির আমলনামা খারাপ হওয়ার কারণে কবরে যদি আযাব হয়, রবের কাছে কত ফরিয়াদ করবেন, মালিক একটা বার শুধু সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, জীবনের পরবর্তী মৃত্যু পর্যন্ত, কবরে আসা পর্যন্ত দুনিয়ার কোনো ধ্যান খেয়ালই রাখবো না, আল্লাহ শুধু একটা বার সুযোগ দাও। রব গায়বী ভাবে কুদরত থেকে জবাব দিবেন, সময় নাই, সুযোগ নাই, হবে না। হাসরের ময়দানে যখন যাবেন, সেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এই মাথার থেকে ওই মাথা দৌড় দিবেন। ওই দিন যদি এই হালত আমার হয়, আমার কি উপায় হবে? এই চিন্তায় তো রাতে আমার ঘুম হয় না রে বাবা। আপনি ঘুমান কেমনে? কারণ ওই হাসরের ময়দানটা যেদিন হবে, ওই দিন আমি ওখানে থাকবো, আপনি ওখানে থাকবেন। আপনি মুসলমান কেন চিন্তা করেন না? আপনি মুসলমান কেন চিন্তা করেন না? হিন্দু চিন্তা করে না, এটার একটা কারণ আছে, তার ধর্ম আলাদা। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান চিন্তা করে না, তাদের বিষয়টা আলাদা। আরে আমরা তো মুসলমান, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা তো প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমরা তো নূর নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাইলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন? আখিরাতের চিন্তা করি না কেন? আল্লাহ যে বলে রাখছেন আমাদেরকে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির উচিত তার পরকালের কথা চিন্তা করা, আগামীকাল হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আজ আপনি এই দৌলতপুরে, আজ আপনি কুমিল্লার জমিনে, আজ আপনি আল্লাহর জমিনে আপনি চিন্তা করতেছেন না হাসরের ময়দানের জন্য কি পাঠাইছেন। কোনো টেনশন, কোনো চিন্তা আপনার মাথায় নাই। কিন্তু সেদিন যদি আপনি এই আসামি হন, নেকার গুনাহ সমান সমান, একটা নেকি লাগবো। নবী কয়, যেই বান্দার একটা নেকি লাগবো, পুরা হাসরের ময়দানটা চক্কর দিব, চক্কর দিয়া সমস্ত মানুষ যাদেরকে চিনব, সবার কাছে একটা নেকি চাইব। কেউ তার একটা নেকি দিত না, দিত না, দিত না। অবশেষে যায় নবী কয়, তার সাথে তার মায়ের দেখা হবে, তার সাথে যায় তার মায়ের দেখা হবে। এই ছেলেটা দেখা কইব, মা গো, ও মা, তুমি আমারে চিনছনি?
তার মা সেদিন বলবে তুমি কে? মা আমি তোমার অমুক পুত্র। তার মা সেদিন বলবে বুঝলাম অমুক পুত্র, কিন্তু আমার কাছে কি? নবী বলেন ওই ছেলেটা বলবে মা গো আমার একটা নেকির প্রয়োজন, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন গো মা, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। নবী বলেন একটা নেকি না দেওয়ার জন্যে তার মা তাকে সন্তান হিসেবেই স্বীকার করতে চাইবে না। এত কঠিন হবে হাসরের ময়দান। অতএব নিজের পুঁজি নিজের চালান, নিজে জোগাড় করে যাইও, নইলে কারো উপর ভরসা করে কোনো উপায় হবে না, উপায় হবে না, উপায় হবে না। তবে শোনো, ওই মুসিবতের দিনে দুনিয়ার কোর্টের মধ্যে আসামি হইয়া গেলে তোমার সাহায্যকারী যেমন উকিল হইতে পারে, আখিরাতে রব্বুল ইজ্জাতের দরবারে আসামি হইয়া গেলেও আল্লাহর ওলিরা তোমার জন্য উকিল হইতে পারে। সুবহানাল্লাহ। উকিল বানায়া যায়ও, উকিল নিয়োগ দিয়া যায়ও। আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যায়ও, আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যায়ও। যদি তোমারে পুলিশ ধইরা লইয়া যায়, কুমিল্লা কারাগারে যদি পাঠায়া দেয়, তোমার যদি একজন উকিল নিযুক্ত থাকে, উকিলই খবর নিবে কিভাবে তোমার জামিন করানো যায়। আর যদি তোমার উকিল না থাকে, বছরের পর বছর পয়সা মরবি, তোর খবর নেওয়ার কেউ থাকবে না, বের করার কেউ থাকবে না, তোর পক্ষে কথা বলার কেউ থাকবে না। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ। হাসরের ময়দানের কথা যদি বুঝতে চাও, বর্তমান সময়ের আদালতের কথা চিন্তা করে দেখো। যে আসামি হয়ে গেল তার মতো, তার চাইতে বড় অসহায় আর আদালতে কেউ নাই। আদালত বড় মানুষ, আদালত বড় উকিল, আদালত বড় আরো কত রকমের মানুষ। যদি এই কুমিল্লার দৌলতপুরে তুমি কোনো বিপদগ্রস্ত হও, হাজারো মানুষ সাহায্য করতে আগায় আসবে। এই হাজারো মানুষগুলো যদি এই বিচারের আদালতে, কুমিল্লা আদালতের মধ্যে যদি উপস্থিত থাকে, সেখানে তুমি যদি আসামি হও, একটা মানুষ তোমার পক্ষে কথা বলবে না। তোমার যদি সাজা দেয় কেউ প্রতিবাদ করতো না, তোমার যদি ফাঁসি দিয়া দেয় কেউ প্রতিবাদ করতো না, করতো না, করতো না। এই জন্য বাবারে সেই জায়গায় তোমার সাজার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তোমার পক্ষে প্রতিবাদ করার জন্য সেই জায়গায় যদি একজন উকিল থাকে, লক্ষ মানুষ কারো কোনো কথা নাই, ওই যে একটা উকিল নিয়োগ দিছ, ওই উকিলটা কিন্তু তোমার পক্ষে কথা বলবেই বলবে। জামিন নেওয়ার জন্য যত ধরনের, যত ভাবে কথা বলা দরকার বলবে। এক কথা তোমার সহায়ক হবে। সেদিন তুমি যদি কও ম্যাজিস্ট্রেট মহোদয়, সম্মানিত আদালত, মহামান্য আদালত, আমাকে জামিন দেওয়া হোক, আমি নির্দিষ্ট সময়ে এসে হাজিরা দিব, উপস্থিত হব, আদালত বলবে মানি না। কিন্তু উকিল যদি বলে মহামান্য আদালত আমার মক্কেলকে জামিন দেওয়া হোক, আমি গ্যারান্টি দিচ্ছি আমার মক্কেল পরবর্তী প্রত্যেক তারিখে এসে হাজির হবে, ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করবে। এরে বাবারে, দুনিয়ার বাস্তবতাটা একটু বুঝাইলাম। দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করে, হাসরের ময়দানে খুদ রব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা বিবেচনা করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর কথা বলি, অলির কথা বলি, অলি আল্লাহদের কাছে যাই। অলি আল্লাহদের দরবার গুলোকে হেফাজত করার জন্য তরিকতের মারকাজ গুলিকে, ইলমে মারিফত শিক্ষার মারকাজ গুলি, অলি আল্লাহর দরবার, এগুলো রক্ষার জন্য আমরা আমাদের জীবনকে পর্যন্ত প্রয়োজন হলে বাজি লাগাই দিতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান রূপী টুপি পাঞ্জাবিওয়ালা বহু মানুষ আছে যারা চান্স পাইলেই অলি আল্লাহদের মাজার ভেঙে গুড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। দুই লাইনের তাদের সংক্ষিপ্ত একটা পরিচয় দেই, দিব না? রাগ হইবেন? এরা কি বেশি? তো কি হয়েছে? বদরে 313, কাফের 1000।
ওহুদে মুসলমান 1000, কাফের 10,000। আমরা অলির পক্ষে বলেছি, বলবো। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা বলে? মুসলমানের উচিত ছিল অলির দরবার পাহারা দিব। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। না আমি মিশা কথা কইছি না? নকশবন্দি খালি মিশা কথা কয়, হ্যাঁ গো উপরে খালি সাফায়া দেয়, নবীরে দাঁড়ায় সালাম দিব, হেতারা মানে না। হারাম হারাম কইয়া সেব তুল্লালায় মুহূর্তে, আর মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী তোর কৃপা লাগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কত সুন্দর গীতা পড়লো। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক না? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে। দিছে না? ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করে খুদার ঘরে। তাজা খবর, গাজীপুর কয়দিন আগে হেগুই এক হুজুর 2 ঘন্টার লেগে একবারে চুক্তি করে বিয়ে করে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে, ইমাম সাহেব বাইরে ফাহারা দেয়। এই হেগো চরিত্র। হেরা মাজার শরীফ বাংতো না তো কিটা করবো? এদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তো আশা করা যায় না, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তবে এই জন্য কুমিল্লাবাসী আপনাদেরকে একটা কথা বলে যায়, পাঞ্জাবের টুপি দেখলে মুসলমান মনে করেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে, হাজার হাজার মুফতি ছিল সেখানে, হাজার হাজার হাফেজে কোরআন ছিল সেখানে, হাজার হাজার আলেম ছিল যারা ইয়াজিদ পন্থী আহলে বাইতে রাসূলের গলায় ছুরি দিছে। ওই জাতের মৌলবী মুফতি মুহাদ্দিস দেখা, হাফেজ দেখা পাগল হইয়া যায়েন না, দল বড় দেখা পাগল হইয়া যায়েন না। মনে রাখবেন জান্নাতীদের দল সব সময় ছোটই ছিল। ঠিক কিনা বলেন? বদরে জান্নাতীদের দল বড় না ছোট? ওহুদে, হুনাইনে, খন্দকে, কারবালায়, বাংলাদেশেও ছোট। আপনি যদি চিন্তা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদলে লক্ষ লক্ষ মানুষ হবে, একজনের নামের উপরে দুনিয়ার মানুষ হইব, কেউ বাথরুম হাদিয়া দিব। হ্যাঁ, এরকম কিছু যদি আপনি আশা করেন, পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো আসল জিনিস। আপনার এই এলাকার নাম কি? দৌলতপুর। দৌলতপুরে যদি অ্যাপেক্স কোম্পানি, দৌলতপুরে যদি আইফোন কোম্পানি, দৌলতপুরে যদি কোনো ভালো ব্র্যান্ডের কোম্পানি কোনো ডিলারশিপ দেয়, একজনকে দিব। ঠিক না? ঘরে ঘরে দিত না, একজনকে দিব। ডিলারশিপ দিব একজনকে, কারণ মাল বালা। আর যদি মাল চায়না হয় তাহলে দেখবেন প্রত্যেক দোকানদারি ডিলার। ঠিক কিনা বলেন? প্রত্যেক দোকানদারি ডিলার। এগুলির কোনো মাবাল নাই, কোনো গ্যারান্টি ওয়ারেন্টিও নাই। কিন্তু ব্র্যান্ডের জিনিস এক জায়গাতে থাকবে ব্রাঞ্চ, সেখান থেকে কিনবেন, ওয়ারেন্টি পাবেন, সময় মতন সময়ের ভিতরে গেলে ওয়ারেন্টিও দিব, চাও খাওয়াইব। ঠিক কিনা বলেন? এই জন্য বেজাইল্লা জিনিসের চাকচিক্যতা বেশি, চায়না জিনিসের প্যাকেট বেশি সুন্দর।
চায়না জিনিসের ডিজাইন বেশি সুন্দর, কিন্তু জিনিস আসল না নকল? নকল। অতএব এই মৌলবী সাহেব দীক্ষা পাগল হয়ে যায় না, ইয়াজিদ বাহিনী দীক্ষা পাগল হয়ে যায় না। 61 হিজরিতে ইয়াজিদ শেষ হয় নাই, এখনো বাংলার জমিনে ইয়াজিদের পেটক তারা আছে। কথা বলেন ঠিক কিনা?